জাহান্নাম গর্ত সবচেয়ে নিচা একটি গর্ত, অনেক নিচু এই গর্ত। এই গর্তের ভিতরে ওই লোকটাকে আল্লাহ তাআলা ফেলবেন যারা সালাত আদায় করেছে কিন্তু নিজেদের মনে যেরকম চেয়েছে সেই রকম করেছে। আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন করতে বলেছেন সেভাবে করে নাই। এদের সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সালাত আদায়কারীকে গয় নামক জাহান্নামে প্রবেশ করাবেন। ইন্না লিল্লাহ। চিন্তা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ জামি আস-সগীর এবং সিলসিলা সহিহা 1354 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ হবে তার সালাতের ব্যাপারে। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? সালাতের। এখন প্রশ্ন করতে পারেন যে আমার যদি ঈমানই না থাকে তো সালাতের হিসাব কি নেবেন? প্রশ্ন থাকতে পারে। আমল যেটা দাড়িপাল্লায় ওজন করা হবে, আপনার আমল, এই আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। এই জন্য সর্বপ্রথম কিয়ামতের মাঠে সালাতের হিসাব নেওয়া হবে। ঈমান না থাকলে তো আপনাকে সরাসরি জাহান্নামে যেতে হবে, আপনাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হবে না। অনেকে মনে করে যে আমার ঈমান নাই তাতে কি, বা আমি মুসলমান তো নামে তো মুসলমান, আমারে তো আল্লাহ তাআলা কিছু জিজ্ঞাসাবাদ করবেন। বন্ধুগণ, আমরা খুব বোকার স্বর্গে বসবাস করতেছি। আপনি সহিহ মুসলিমের 352 নম্বর হাদিসটা পড়ে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একটা মুয়াজ্জিন নিযুক্ত করবেন। কিয়ামতের মাঠের মুয়াজ্জিন কি আযান দেবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে? বলবে কি বলবে? লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ। দুনিয়ার জীবনে যে যার পূজা করেছিলে তোমরা তাদের সাথে হয়ে যাও। সুতরাং যারা খাম্বা পূজা করেছে তারা খাম্বার সাথে হয়ে যাবে, মূর্তি পূজা করেছে মূর্তির সাথে হয়ে যাবে, পীর পূজা করেছে পীরের সাথে হয়ে যাবে, মাজার পূজা করেছে মাজার পূজারের সাথে হয়ে যাবে, গণতন্ত্র পূজা করেছে গণতন্ত্রের সাথে হয়ে যাবে। এখন এদের কোনো বিচার নাই, কারণ তারা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ভাই, মুশরিকের কোনো ধর্ম আছে? না, মুশরিকের কোনো ধর্ম নাই। কারণ মুশরিক হচ্ছে প্রত্যেকটি ধর্মেই মুশরিক আছে। এখন আপনাকে আমি একটা নতুন তথ্য দেই, ইসলাম ধর্মে সবচেয়ে বেশি মুশরিক আছে। বলবেন কিভাবে? বলতে গেলে অনেক দূর যেতে হয়। দেখেন, আপনি যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করেন এই যে মূর্তি পূজা করছো কেন, সে কি উত্তর দিবে? আমরা মূর্তিকে রব বলি না, মূর্তিকে আমরা ভগবান বলি না, বরং আমরা এদের পূজা এই জন্য করি যে এরা ভালো লোক ছিল, এদের ওসিলায় যেন ভগবান বা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, ওদের ওসিলায় যদি কিছু দেয়। সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরার 36 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম মাত্র, এছাড়া কিছু নয়। আর যারা মাজার পূজা করছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এই অলির পূজা কেন করছো, অলির দরবারে কেন আসলে? তখন তারা বলবে এই অলির অনেক ক্ষমতা আছে, তার ক্ষমতা বলে তিনি আমাদেরকে সন্তান দান করবেন, তিনি আমাদেরকে রুজি দান করবেন, তিনি আমাদের বিপদ উদ্ধার করবেন। বলে কি বলে না? আপনারা মনে হয় জানেন না, একজন প্রেসিডেন্ট ছিল, নামটা নাই বললাম, যেহেতু মারা গেছে নামটা বলার দরকার নাই। এই লোকটা জানেন তো, যখনই নির্বাচন আসে তখন সবাই যায় মাজারে।
এই গণতন্ত্র পার্টি যারাই করে তারা সবাই মাজারে যেয়ে বাবার কাছে যেয়ে দোয়া করে, বিশেষ করে শাহজালাল শাহপরানের মাজারে বেশি যায়। তো এই লোকটা শাহজালাল মাজারে গেল। মাজারে যাওয়ার পরে মাজার থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে, আপনি এখানে কেন গিয়েছিলেন, কি বললেন? তো বলতেছে, আমি বাবার কাছে গিয়েছিলাম আর বাবার কাছে বলেছিলাম, বাবা আমি তো খুব অসুবিধার মধ্যে আছি, দুইজন মিলে আমার টানা হেঁচড়া করে শেষ করে ফেললো, এখন বাবা তুমি আমার একটা কিছু ব্যবস্থা করো। তো বাবা তোমার কি ব্যবস্থা করলো? বাবা আমার দোয়া শুনেছে, বাবা আমার দোয়া কবুলও করিয়েছে। শুনেছে, কবুলও করছে। এই কথা কোন হিন্দুর বাচ্চা বলবে? হ্যাঁ, যে মাটির যে তৈরিকৃত মূর্তি সে শোনে এবং সে কবুলও করে, বলতে পারবে? কিন্তু একজন মুসলমানের বাচ্চা, নামধারী মুসলমান, সে বলছে বাবা তো শোনেই আমার দোয়াও কবুল করেছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে একজন হিন্দুর আকীদার চাইতে একজন মুসলমান নামধারীর আকীদা আরো কষ্ট না? তাহলে আমি বললাম যে মুসলমানের মধ্যে মুশরিক বেশি আছে না? আমি বুঝাইতে পারি নাই এখনো। আনকাবুত 29 নম্বর সূরা 65 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন, যখন কোন মানুষ জলযানের লঞ্চ স্টিমারে জাহাজের মধ্যে বিপদে পড়ে যায়, মানুষ বলা হয়েছে, এখানে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলা হয়নি, মানুষ বলা হয়েছে। যখন কোন মানুষ জলযান লঞ্চ স্টিমারের মধ্যে বিপদে পড়ে যায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই ধর্মেরই হোক, তখন তারা একমাত্র আল্লাহকে ডাকতে থাকে খালেস অন্তরে। হ্যাঁ, একজন হিন্দুকে দেখবেন সেও বলতেছে আল্লাহ বাঁচাও, একজন বৌদ্ধকে দেখবেন সেও বলতেছে আল্লাহ বাঁচাও, একজন ইহুদিকে দেখবেন সেও বলতেছে আল্লাহ বাঁচাও, কারণ এই জায়গায় আল্লাহ ছাড়ার কাম হবে না। আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ওয়া হুম ইউশরিকুন, যখনই আমি তাদেরকে রক্ষা করে পারে পৌঁছায় দেই, তখনই সে আল্লাহর সাথে শিরক করে বলে, আল্লাহ ড্রাইভারটা অনেক ভালো ছিল রে, এই জন্য আজকে বেঁচে গেছি, বলে না? কি আপনারা যখন গাড়িতে ওঠেন, গাড়িটা ড্রাইভার সাহেব অনেক কষ্টে সৃষ্ট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিল, ড্রাইভার বাঁচাইছে, আপনি বলতেছেন যে ড্রাইভার ভালো, আপনার সন্তানটা বেঁচে গেল, ডাক্তার সাহেবকে বলতেছেন, ডাক্তার সাহেব আপনি না স্যার আমার সন্তানকে বাঁচানো যেত না, বলেন কিনা? আস্তাগফিরুল্লাহ। অথচ দেখেন একজন অমুসলিম সেও বলবে যে বিপদের সময় আল্লাহকে ডাকবে, কিন্তু এদের পীরেরা কি বলতেছে দেখেন, বলতেছে যে বনে জঙ্গলে স্থলে বন্দরে যেখানেই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিবে, আমি তোমাদেরকে নিজ গুণে উদ্ধার করিয়া লইব। আস্তাগফিরুল্লাহ। এই জন্য ওদের মুরিদরা যখন বিপদে পড়ে তখন বলে ইয়া গাউস পাক বাঁচাও, আল্লাহ ডাকে না। মুসলমানের বাচ্চা সে কি বলতেছে, গাউস পাক বাঁচাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য বলছি ভাই, সেদিনকে আল্লাহ তাআলা মুশরিকদেরকে আলাদা করে দিবেন, মুশরিকদেরকে সরাসরি জাহান্নামে দেবে, এদের কোনো বিচার হবে না। আর বেশিরভাগই মুশরিক। এখন বিচার কাদের হবে? যারা আল্লাহর সাথে শিরিক করে নাই কিন্তু সালাত আদায়ের ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে অলসতা করেছিল। এই জন্য প্রথম যে জিজ্ঞাসাবাদ হবে সালাতের, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি, সালাতের হিসাব সুষ্ঠু হলে সব হিসাব সুষ্ঠু হবে, সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর সালাতের হিসাব যদি সুষ্ঠু না হয় তাহলে কোনো হিসাব সুষ্ঠু হবে না, সব বাদ, সব বাদ। সালাতের হিসাব যদি সুষ্ঠু না হয়, এখন আমি নিজেকে আহলে হাদিস বলে দাবি করতেছি, আমি কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ি যদি বিশ্লেষণ করি, জিরো টলারেন্সে চলে আসবো ভাই। শুধু গর্ব করতেছি যে আমরা জোরে আমিন বলি, গর্ব করতেছি যে আমরা অমক করি তমক করি, কিন্তু সালাতের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ উদাসীন, বেশিরভাগ মানুষ উদাসীন। ছোট্ট ছোট্ট কিছু ব্যাপার আছে যেই ব্যাপারের কারণে সালাত বাতিল হয়ে যায়, অথচ সেই কারণগুলো সে বুঝতেইছে না বা সেভাবে সে আমল করছে না। ইবনে মাজাহ মিশকাতের 1654 নম্বর হাদিস, আন আলী ক্বাল আখিরুল কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যে কথা ছিল, এরপরে আর কোনো কথা বলেন নাই। মানে মৃত্যুর সময় সর্বশেষ যে ওসিয়ত ছিল, সর্বশেষ যে কথা ছিল, আখিরুল কালামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা যেটা ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত 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 ছেড়ে দিও না, এটাই নবীর শেষ কথা ছিল। অথচ আজকে আপনার সন্তান কিভাবে সালাত আদায় করবে ওটা আপনার জানার দরকার নাই, একটা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছেন, সেই প্রতিষ্ঠান রাসূলের সালাত পড়ে না। রাসূলের সালাতকে প্রতিনিয়ত তারা নষ্ট করে দিচ্ছে, রাসূলের সালাতকে নিয়ে তারা ব্যঙ্গ করছে। অথচ আপনি রাসূলের সালাত পড়েন বলে নিজেকে গর্ব করতেছেন, আর আপনার সন্তানকে দিয়েছেন ওই প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানে রাসূলের সালাত পড়ে না। বলতেছেন আরবি তো ঠিক করে শিখবে, তারপর ঠিক করাই নেবে। এত সহজ না, হ্যাঁ, এত সহজ না, গোড়ায় গলত। আপনি বিল্ডিং স্ট্রাকচার তৈরি করার সময় যদি ফাউন্ডেশন ঠিক না দেন, কাজ হবে না। ওই সন্তানকে আবার আপনার সহিহ আকীদায় আনতে আপনার ঘাম ছুটে যাবে, সহজ না। ও শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে আসলো অমুক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেখানে গেলে সারা বিশ্ব থেকে চ্যাম্পিয়ন হয়, সারা বিশ্ব থেকে বড় বড় হাফেজ হয়, বড় বড় হাফেজ নিয়ে আল্লাহ জান্নাত ভরে রেখে দেবে নাকি? বরং কিয়ামতের এটা আলামত, কিয়ামতের আগে কোরআনের প্রতিযোগিতা বেড়ে যাবে। হ্যাঁ, মানুষ গানের সুরে তাকাল্লুফ ভান করে তেলাওয়াত করবে। ওরে টান ফাবিয়াইয়ালা রাব্বিকুমা তুকাযযিবান। আবার 10 রেখে তাই একটু তোরা লাড়া দে, আমি লাড়া দিছি, তোরা লাড়া দে। হ্যাঁ, 10 রেখে তাই তোরা একটু লাড়া দে, আমি লাড়া দিছি, তোরা লাড়া দে। আল্লাহ নবী এরকম তেলাওয়াত করছে, একটা অক্ষরে 14-15 টান দিছে। আপনি পড়েন, কোরআন সুন্দর করে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কিন্তু একই কথা এক শ্বাসে সূরা ফাতিহা পড়া লাগবে, কোন হাদিসে আছে? এক শ্বাসে সূরা দোহা পড়া লাগবে, কোন হাদিসে আছে? হ্যাঁ, এইগুলা নিয়ে প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন। খালিদ বিন ওলীদ একটা অপরাধের কারণে প্রধান সেনাপতি থেকে সাধারণ সৈন্য হয়ে গেল। ওমর বললেন, খালিদ বিন ওলীদ আজকে তুমি সাধারণ সৈন্য। খালিদ বিন ওলীদ মানে কে? খালি কোথাও গিয়ে দাঁড়াবে, নাম শুনবে খালিদ বিন ওলীদ, একাই ছেড়ে দিছে। ওই জায়গা, ওই জমি, ওই এলাকা, ওই রাষ্ট্র বলছে আসসালাম, আমরা তোমাদের সাথে পারবো না। খালিদ বিন ওলীদ আসছে, ছেড়ে দেন নাই, ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওলীদ প্রধান সেনাপতি ছিলেন, সেই প্রধান সেনাপতি থেকে তাকে নামিয়ে সাধারণ সৈনিকে দিয়ে দিলেন। কেন? রাষ্ট্রীয় টাকা দিয়ে উনি কবিতার প্রতিযোগিতা করে তাকে প্রতিযোগিতায় পুরস্কার দিয়েছিল, সেই কারণে। চিন্তা করা যায়? হ্যাঁ, আর আমরা এখন কি করতেছি? কোরআন প্রতিযোগিতার নামে ঢং করতেছি। ভাই, এই ঢং করে জান্নাতে যাওয়া যাবে না। আপনার সন্তানকে আগে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেন, যে আকীদার কারণে আপনার সন্তান সহ আপনি কাফের হয়ে আছেন। কথা বলতে গেলে তো অনেক বলতে হয়। ইমাম আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি দেখবেন ফিকুল আকবর 51 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, কেউ যদি বলে লা আরাফ রব্বি, আমার রবকে আমি চিনি না, তিনি আসমানে আছেন না জমিনে আছেন আমি তাও জানি না, এই কথা যে বলবে ফাকাত কাফারা, সে কাফের। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে আল্লাহ আসমানে আছে না জমিনে আছে, এই কথা যে বলবে আমি জানি না কোথায় আছে, সেও কাফের। শুনে রাখো, কেউ যদি বলে আমি শুনেছি আল্লাহর আকাশ নাকি, আল্লাহর আরশ নাকি আকাশে, কিন্তু আল্লাহর আরশ আসমানে না জমিনে তাও আমি জানি না, ফাকাত কাফারা, সেও কাফের। ইমাম আবু হানিফা বলছেন আল্লাহু তাআলা, আল্লাহ উপরে, ফাইন্নাহু ইউদআ, তাই এইভাবে দোয়া করা হয়, এইভাবে দোয়া করা হয়। আর আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতেন তাহলে ঘুরে ঘুরে আল্লাহর কাছে দোয়া করা হতো, ঠিক কি না? ঘুরে দোয়া করা হতো। আল্লাহ উপরে আছেন, তাই উপরের দিকে হাত তুলে দোয়া করা হয়।
শুনে রাখো, যেই ব্যক্তি বলবে যে আল্লাহ আসমানে না জমিনে আছে আমি জানি না, সে কাফের। এটা আমার ফতোয়া নয়, ইমাম আবু হানিফার ফতোয়া। কিন্তু তারা বলছে আমরা আকীদায়ে আশআরী মাতুরিদি আর মাসলাকে ইমাম আবু হানিফা। আমি বলি দুটাই মিথ্যা কথা। প্রথমত ইমাম আবু হানিফার আকীদা তোমরা মানোই না, তারপরে যে ইমাম আবু হানিফার মাসলা তাও মানো না। ইমাম আবু হানিফার 5টা মাসলা তারা মানে মাত্র, আর কোন মাসলাই তারা মানে না। আর আমি এখন যদি বলবো যে ইমাম আবু হানিফার কোন মাসলাই তারা মানে না, কারণ ইমাম আবু হানিফা কি বলছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে সেটাই আমার মাযহাব। তো আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন তো, তাকে প্রথমে কি শেখানো হচ্ছে? সাহাবায়ে কেরাম ওই মজলিসে যেতেন না যেই মজলিসে বিদআতকারীরা বসে থাকতো। ওই মসজিদ থেকে বিদআতকারীদেরকে লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিত। মসজিদে নববীতে বসে তারা এই যে তাসবিহ তেলাওয়াত করতেছিল, ওই যে কিছু গুটি চালান দিচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পিটিয়ে বের করে দিলেন। আর আপনি আদর করে তাদের দাওয়াত খাওয়াচ্ছেন, আপনি তাদের প্রতিষ্ঠানে সন্তান দিচ্ছেন। ওরা কেন যেত না সাহাবায়ে কেরাম সালফে সালেহগণ জানেন? কারণ এদের প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হতে পারে যে কোনো মুহূর্তে। ওরা দাঁড়িয়ে বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। এরপরে হুট করে সব দাঁড়িয়ে গেছে, কারণ নবী এসে গেছে। আস্তাগফিরুল্লাহ। এই আকীদা যারা লালন করে, এদের উপর আল্লাহর গজব যদি পড়ে, তাহলে সেই গজব আপনার সন্তানের উপর পড়বে, একবার ঠিক খেয়াল করে রাখেন। অতএব এই ধরনের ভ্রান্ত আকীদা নিয়ে যারা চলাফেরা করে, আমাদের সন্তান ওদের প্রতিষ্ঠানে পড়তে পারে না। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই। নবী হাজির নাজির, নবী সব জানেন, গায়েব জানেন। এই ধরনের আকীদা শিরকি আকীদা, অথচ এই আকীদা গুলাই শেখানো হচ্ছে। বলছিলাম সালাত আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাস সালাহ সাইরু আমালিহি, সালাতের হিসাব সুষ্ঠু হলে সব হিসাব সুষ্ঠু হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর সালাতের হিসাব সুষ্ঠু না হলে সব বাতিল হয়ে যাবে। এবার আসেন দেখি তো আমাদের সালাতের হিসাব ঠিক আছে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনেন? তার লিখিত বই তাবাকাতুল হাম্বিলা এর খণ্ড নম্বর 130 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। তিনি বলছেন, আমি বাগদাদের মিয়াতা মসজিদান, আমি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করেছি, কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পাইলেন। কি বুঝলেন? 1200 বছর আগের কথা। হ্যাঁ, 1200 বছর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করেছি, কোথাও রাসূলুল্লাহর সালাত পাই নাই। এখন আছে? এখন রাসূলের সালাত আছে বুঝি? 1200 বছর আগেই ছিল না, তিনি খুঁজে পান নাই, তাহলে এখন আছে? 100 মসজিদে সালাত আদায় করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাই নাই। দেখেন, তাবিঈ, তাবিঈ, সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন, দেখেছেন আল্লাহর নবীকে, তাদেরকে কি বলা হয়? সাহাবী। সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবিঈ। তাবিঈদেরকে যারা দেখেছেন, তাদের অনুসরণ তাদের সাথে থেকেছেন, তাদেরকে কি বলা হয়? তাবিঈ। এখন তাবিঈদের ঘটনা বলছি। তখন সাহাবী বেঁচে আছেন। একজন তাবিঈ, তার নাম হচ্ছেন শাকিক রাহিমাহুল্লাহ। মালিকের 403 নম্বর হাদিস, এটা মেশকাতে হাদিসটি উল্লেখ রয়েছে। তিনি বলতেছেন, আমি দেখলাম রাআ রাজুলান, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে একজন ব্যক্তির সালাত তিনি ভিজিটর করতেছেন, দেখতেছেন। ওই ব্যক্তি যখন সালাত শেষ করলো, তখন হুযায়ফা বলল, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করো নাই, তুমি সালাত পড়ো নাই। হুযায়ফা একথা বললেন না যে তোমার সালাত আসলে ভালো হয়নি, ঠিক করে পড়ো। বললে মা সাল্লাইতা, তুমি সালাত পড়ো নাই। তাবিঈ শাকিক রাহিমাহুল্লাহ বলছেন, আহসিবুহু, আমার মনে হয়
হুযাইফা লোকটাকে কথা বলেছেন, লাউ মুত্তা মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি তুমি যদি আজকে এইরকম সালাত পড়ে মারা যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সালাত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যেই ধর্ম দিয়ে, যেই প্রকৃতি দিয়ে, তার বিরোধিতা করে তুমি মারা গেলে, নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি সালাত আদায় করতেছে, কিন্তু তে রুকু ঠিক করতেছে না, সিজদাও ঠিক করতেছে না। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি এভাবে কতদিন সালাত আদায় করো? তখন তিনি বললেন, সিদ্দিনা সানাতান, 60 বছর সালাত আদায় করি। কয় বছর? 60 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুকবালু লাহু সালাত, তোমার এই সালাত আল্লাহ কবুল করবেন না। 60 বছর যাবত ব্যক্তি সালাত আদায় করে, তার একদিনের সালাতও কবুল হয় নাই। সেজরে আমিন বলে নাই, এই জন্য হয় নাই। সূরা ফাতিহা বলে নাই, এই জন্য হয় নাই। না কোন জন্য হয় নাই বলেন তো ভাই? রূপ সিজদা সামান্য ব্যাপার, এটা করতে পয়সা লাগে? দেখেন 60 বছর সালাত আদায় করেছে, তার সালাত হয় নাই। দুইটা কারণ, লা ইউতিম্মা রুকু ওয়া লা ইউতিম্মা সুজুদ ওয়া ইউতিম্মা রুকু ওয়া লা ইউতিম্মা সুজুদ। সে রুকু ঠিক করে নাই, সিজদাও ঠিক করে নাই। আবার আবু হুরায়রা বলতেছেন, না রুকু ঠিক আছে কিন্তু সিজদা ঠিক নাই। কথা মনে বুঝাইতে পারি নাই? মানে রুকু ঠিক করে করে কিন্তু সিজদা ঠিক করে করে না। আবার কখনো সিজদা ঠিক করে, রুকু ঠিক করে করে না। রুকু ঠিক করে তো সিজদা ঠিক হয় না, সিজদা ঠিক হয় তো রুকু ঠিক হয় না। এরকম 60 বছর সালাত আদায় করেছে, ওর এক ওয়াক্তের সালাত আল্লাহ কবুল করেন নাই। রুকুতে গিয়ে সে সুষ্ঠুভাবে রুকু করে নাই, সিজদাতে গিয়ে সে সুষ্ঠুভাবে সিজদা করে নাই। এই ছেলে দিকে আসো তো, তুমি একটু বাচ্চা, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আসো একটু, আসো একটু রুকু করে দেখাও কিভাবে রুকু করতে হয়, দেখাও। আরেকটু মাথাটা উঠো, আরেকটু, হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। দেখছেন রুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এমন ভাবে রুকু করবে যেন এখানে একটা গ্লাস রাখা যায়, পানির গ্লাস, পানির গ্লাসটা যেন না পড়ে, এভাবে তুমি রুকু করবে। এভাবে আমরা কয়জন রুকু করি? এই রুকুটা যদি আরেকটু একটু ঝুঁকে দাও, ঝুঁকে যাও, এভাবে করি, আমার রুকু হবে না, এই কারণে আমার সালাত বাতিল। কথা মানে বুঝাইতে পারি নাই। এখন রুকুতে গিয়ে কতক্ষণ থাকবেন সেটা পরে বলবো। এখন সিজদাটা দেখাও তো একটু, এদিক করে দেখাও, সিজদা দেখাও, ওইদিকে দেখাও, তুমি ওইদিকে দেখাও, এটা দেখানোর জন্য সিজদাটা দেখাও। আরেকটু সামনে, হ্যাঁ হাতটা আরেকটু ভিতরে ফোল্ডিং হোক, হাতটা ভিতরে নাও, একটু ভিতরে নাও। আরে ভিতরে নিবে, এইদিকে নিবে, বগলের দিকে নেবে, এরকম নিলে তো মুসল্লির অসুবিধা। ব্যাস, এবার উঠো, মাশাআল্লাহ, ঠিক আছে। সিজদার ভিতরে এমন ভাবে সিজদা করবে যাতে ভিতর দিয়ে একটা ছোট বকরির বাচ্চা চলাচল করতে পারে। যদি সিজদা এমন না হয়, রুকু এমন না হয়, আপনার 60 বছরের সালাত বাতিল। কয় বছর? 60 বছরের সালাত বাতিল। এবার আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। সহিহ বুখারী আধুনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত খণ্ড নাম্বার 1 সালাতের অধ্যায়ের 749 নম্বর হাদিস। এক ব্যক্তি মসজিদে নববীতে সালাত আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা সাল্লাইতা, তুমি তো সালাত পড়োই নাই, তুমি সালাত পড়ো। তখন সেই ব্যক্তি আবারও সালাত পড়লেন, সালাত পড়ে গিয়ে আল্লাহর নবীকে আবার সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, মা সাল্লাইতা, তুমি তো সালাত পড়োই নাই, সাল্লাই, তুমি সালাত পড়ো। সে ব্যক্তি আবারও পড়লো, এইভাবে 3 বার। এরপর আল্লাহর নবী বললেন, না, তুমি সালাত পড়োই নাই, তুমি সালাত পড়ো। আল্লাহর নবী বললেন না যে তোমার সালাত ভালোভাবে হয় নাই, ঠিক হয় নাই, না, এ কথা বললেন না, বললেন মা সাল্লাইতা, তুমি সালাত পড়োই নাই। এইবার এই লোকটা 3 বারের বার বিরক্ত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আপনার প্রাণ রয়েছে আল্লাহর নবী, তার কসম করে বলছি, এর চাইতে সুন্দর করে সালাত আর আমি পড়তে পারি না। আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে সালাত আদায় শিক্ষা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও দাঁড়াও, সুস্থ সুন্দরভাবে দাঁড়াবে।
সুষ্ঠু সুন্দরভাবে দাঁড়াবে, কিয়াম করবে, একদম সোজা স্ট্রেট, সুষ্ঠু সুন্দরভাবে দাঁড়াবে। এরপরে তাকবীর দিবে কি বরাবর? এই কান বরাবর রাখা যায়, কাঁধ বরাবর রাখা যায়। কাঁধ বরাবর হাদিসটাই বেশি সহি। আর অনেকে কান ধরেন না, আছে না নাই? কান ধরলে হবে সালাত? অনেকে দেখবেন সেজদা দেওয়ার সময় এই যে এই দুই হাত হাঁটুর সাথে লাগায় দেয়, দেয় কিনা? বাতিল, বাতিল। মহিলারা বেশি, আপনারা সবাই ভালো, মহিলারা বেশি খারাপ নাকি? দেখেন, আচ্ছা, আমাদের দেশে একটা সাপ আছে, এই সাপটা কোনোদিন মরে না, কোনোদিন মরে না, কিন্তু ওর লেজের সাথে যখন লেগে যায় ও মারা যায়। এই সাপটা দেখছেন কোনোদিন? দেখছেন? কে দেখছেন? মাশাআল্লাহ, দেখছেন? জি, নোকিয়া মোবাইলে একটা সাপ আছে না, এটা দেখবেন যে যখন বড় হয়, বড় হয়ে ওর লেজের সাথে লেগে কি হয়? ডেড। ঠিক আপনার সালাত এরকম ডেড হয়ে যাচ্ছে। কেন? কারণ আপনি আপনার হাতের সাথে এই হাঁটু লাগাই দিচ্ছেন, সালাত ডেড। আমাদের এলাকায় একজন মেম্বার সাহেব এমনি সালাত আদায় করে, আমি বললাম যে আপনি বোঝা লাগবে না, তোর ওয়াজ তুই কর, আমার নামাজ আমি পড়ি। বুঝতে পারছেন? অথচ এই কারণে সালাত বাতিল। আমি বোঝাইতে পারি নাই ভাই। আপনি সেজদা করছেন, ভালো কথা, মাথা আপনার কপাল ঠেকাইছেন, ভালো কথা, নাক ঠেকান নাই, সালাত বাতিল। আল্লাহর নবীর জবানিতে লা তুবদিউ সালাত, ও সালাত হয় নাই। যেইভাবে কপাল ঠেকানো হয় ওইভাবে যদি সে নাক না ঠেকায়, ওর সালাত হয় নাই। আল্লাহর নবীর কথা, আমার কথা। অথচ সামান্য একটা ব্যাপার। তাহলে সালাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুষ্ঠুভাবে দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পরে তাকবীর বলবে, তাকবীর বলার পরে এবার বুকে হাত বাঁধবেন না কোথায় বাঁধবেন? হাত যদি নাও বাঁধেন তাও সালাত হবে, হবে না? হাত বাঁধা ফরজ কোনো বিষয় না। এখন ধারণা হচ্ছে যে আমি হাত বাঁধা ফরজ কোনো বিষয় না, সমস্যা নাই, তাহলে নাভির নিচে বাঁধলে কি সমস্যা আছে না নাই? এখন ভাই, যদি হাত আপনি বাঁধতে চান, ছেড়ে দিলে আপনার গুনাহ হবে না, সালাত হয়ে যাবে, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে না। কারণ বুকের উপর হাত বাঁধাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত, সহিহ সুন্নাহ, সহিহ শুদ্ধভাবে প্রমাণিত। এখন আপনি যদি বাঁধেন তাহলে বুকের উপর বাঁধতে হবে, আর যদি না বাঁধেন তো সেটা আলাদা বিষয়। তো এতদিন আমরা শুনছি ওনারা বলতেছেন যে কোন একটি ব্যক্তি দেখাতে পারবে না যে বুখারীতে আছে বুকের উপর হাত বাঁধার হাদিস, বলে না? হ্যাঁ, বলে না? আমি বলতেছি বুখারীতে বাদ মে দেখুন, আমি কোরআন থেকে বুকের উপর প্রমাণ করব। এবার তো অবস্থা খারাপ, কিরে, কোরআন থেকে আবার বুকের উপর কেমনে প্রমাণ করবে? জি, আমি হাত বাঁধা বুকের উপর প্রমাণ করব কোরআন থেকে। আসেন সূরা কাহাফ, কয় নম্বর সূরা? 18 নম্বর সূরা, 18 নম্বর আয়াত। সহজ, মনে রাখা খুব সহজ হবে। 18 নম্বর সূরা, 18 নম্বর আয়াত মনে রাখবেন। 18 নম্বর সূরা, 18 নম্বর আয়াত, সূরা কাহাফ। সূরা কাহাফ যদি কেউ জুমার দিন তেলাওয়াত করে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তো সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তাওহীদের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলাতে বিশ্বাস করে পাহাড়ের ভিতরে চলে গিয়েছিল আসহাবে কাহাফ, তারা ছিল 8 জন, তারা ছিল 7 জন, অষ্টমটি ছিল কুকুর, অষ্টমটি কি ছিল? কুকুর। আবার আল্লাহ বলতেছেন তারা ছিল 6 জন, সপ্তমটি ছিল কুকুর। আবার আল্লাহ বলতেছেন তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল কুকুর। এটা আল্লাহর কথা। আল্লাহ বলার কারণ হচ্ছে যে তোমরা এর কোনো সংখ্যা জানো না, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, মানুষ এরকম মনে করে 7 জন কি 8 জন ছিল, কুকুর সহ ছিল 8 জন, এরকম আল্লাহ মানুষের কথাটাকে এইভাবে উপস্থাপন করে বলতেছে মূল কথা আল্লাহ ভালো জানেন। কুকুরটা কেমন করেছিল? কুকুরটা ছিল জিরা আইহে বিল অসিত, কুকুরটা ছিল 2 জেরা লেপটে সেখানে শুয়েছিল। 2 জেরা বোঝেন? 2 জেরা মানে কি? কবজি, তাই না? 2 জেরা মানে হচ্ছে কোনই থেকে নিয়ে মধ্যম আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ হাত। জেরা, এটা আমার ব্যাখ্যা নয়, এটা আল্লাহ তাআলার ব্যাখ্যা। আল্লাহ কি বলতেছেন? কুকুর তার 2 জেরা লেপটে ছিল, তাহলে এইভাবে ছিল,
তাহলে কুকুরের জেরা হচ্ছে এখান থেকে নিয়ে পর্যন্ত, পূর্ণাঙ্গ হাতকে জেরা বলা হয়। তো সুতরাং এভাবে ছিল। তো এইবার সহিহ বুখারীর হাদিসে এসেছে যে বাম হাতের উপর ডান হাত স্থাপন করে আলা জিরাআইহি, মানে দুই জেরা স্থাপন, এক জেরার উপর আরেক জেরা স্থাপন করা হলো, এটা নাই বুখারীতে। তাহলে জেরার উপর যদি স্থাপন করা হয়, জেরা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখন আপনি যদি এক জেরার উপর আরেক জেরা রাখেন, নাভি নিচে যায় যায়, তাহলে কোরআন থেকে প্রমাণ হলো না বুকের উপর হাত বাঁধার হাদিস? কোরআন থেকেও প্রমাণ। এখন আসেন সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস, আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা ডান হাতের বাম হাতের উপর ডান হাত স্থাপন করে আলা সদরিহি, বুকের উপর রাখো। ওই হাদিসে যাওয়ার আগে, বুখারী হাদিসে যাওয়ার আগে কোরআন দিয়ে বোঝালাম, আরেকটু বোঝানোর জন্য আরেকটা হাদিস পেশ করি, মিশকাতের 540, নূর হোসেন আজমি তিনি অনুবাদ করেছেন, আমি অনুবাদক না। তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইস্তেনজা করলেন, ইস্তেনজা করে সেবার ওযু করবেন, একজন সাহাবী পানি আগিয়ে দিলেন। তো তিনি প্রথমে 2 কবজি ধৌত করলেন, এরপরে নাকে পানি দিলেন, মুখে পানি দিলেন, মুখমণ্ডল ধৌত করলেন। এবার কি করবে ভাই? হাত ধোবে, তাই না? এখন হাত ধোবে আল্লাহ নবী, কিন্তু এমন জুব্বা পড়ছে, জুব্বা উঠে না, খুব সিপা, উঠে না। তো এখানে বলা হয়েছে ওয়াকসিলহু জিরাআই, তিনি 2 জিরা ধৌত করবেন, খুলতে পারতেছেন না, অতঃপর তিনি কি করলেন? উপর দিয়ে খুলে ফেললেন। খুলে ফেলার পরে ওয়াকসিলহু জিরাআই, 2 জিরা ধৌত করলেন। এবার বলেন জেরা কোনটা? তাহলে 2 জেরা যদি এখান থেকে এই পর্যন্ত জেরা হয়, তাহলে জেরা রাখলে যায় কোথায়? ঠিক আছে, এই ব্যাপারে আলোচনা করলে আরো বহু করা যাবে, সময় নেই। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এরপরে কোরআনের মাকে পড়বে। কোরআনের মা কি? উম্মুল কিতাব সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়বে, কারণ এই যে ব্যক্তি এই সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। হ্যাঁ, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এরপরে তোমার কোরআন থেকে যেখানে মন চায় পড়ো, হ্যাঁ, যেখানে মন চায় পড়ো, যেখান থেকে ইচ্ছা পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, মুজাম্মিল 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কোরআনের যেখান থেকে ইচ্ছা পড়ো, অসুবিধা নাই। এখন আমরা নিয়ম বানাইলাম যে যদি আগে নাস পড়েন তাহলে কিন্তু হইল না, আগে ফালাক পড়া লাগবে, কারণ নাস শেষের সূরা। বলে কি বলে না? নাস আগে নাজিল হয়েছে না ফালাক আগে নাজিল হয়েছে, এই খবর তো তার নাই। এখন নাজিলের দিক থেকে যদি আপনি ধরেন তাও তো মেলে না। কিন্তু তোমরা এটা কেমনে মিলাইলা? কয় যে কোরআনের বাকারা থেকে মিলে আসছে, বড়টা পড়লে ছোটটা, ছোটটা পড়লে বড়টা পরে পড়া যাবে না, আইন বানায় নিয়েছে। অথচ আল্লাহ রাসূল বলতেছে কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমরা পড়ো, যেখান থেকে সহজ মনে হয় পড়ো। আচ্ছা, এবার আসেন, অনেক ইমাম সাহেবকে দেখবেন সূরা ফাতিহা পাঠ করে যখন জেহরি সালাতে থাকে, আস্তে আস্তে থেমে থেমে সুন্দর করে পাঠ করে, অন্য একটি সূরাও পরে আরো সুন্দর করে, মানুষকে বোঝায় যে আমি অনেক বড় কারি, হ্যাঁ, আমি অনেক বড় আলেম। আমি নিজে একজনের তেলাওয়াতে ফিদা ছিলাম, খুব ভালো লাগতো তার তেলাওয়াত, আমি তার পিছনে সালাত আদায় করতাম, তাকে অনেক ভালোবাসতাম তেলাওয়াতের কারণে। এখন ইমাম সাহেব জেহরি সালাতে নিজের তেলাওয়াত জাহিরি করার জন্য সূরা ফাতিহাও সুন্দর করে পড়লো, অন্য সূরাও সুন্দর করে পড়লো, সময় দিল, কিন্তু সিররি সালাত যেটা কেউ শোনে না সেটা একদম তাড়াতাড়ি করে বললো, আছে না নাই? হ্যাঁ, টাঙ্গাইলে গেলাম একটা মাহফিল করতে, তো মাহফিলে যাওয়ার আগে আসরের নামাজ ওই মসজিদে পড়বো। আমি কেবল দেখলাম যে আসরের সালাতে দাঁড়াবে, একামত শুরু হয়েছে। তো আমি মনে করলাম যে ইস্তেনজা করে এসে ওযু করে এসে 1 রাকাত হলে পাবো। আমি ইস্তেনজা করে এসে আমি দেখি 1 রাকাতও নাই, সালাত শেষ হয়ে গেছে। এত দ্রুত তার সালাত সে আদায় করা শুরু করে দিল। হ্যাঁ, আচ্ছা, এত ব্যস্ততা মসজিদে এসে কেন? আল্লাহকে ব্যস্ততা দেখানো যাবে? আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছে, দ্রুত সালাত আদায় করতেছে, পরে কি মরে এমন অবস্থা।
ইমাম সাহেব সুন্দর করে সূরা তেলাওয়াত করলো, সূরা আরো অনেক বড় তেলাওয়াত করলো। আল্লাহ কইছে তুমি অনেক বড় সূরা পড়ো, রুকু সেজদা শুরু করো বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর তারা, যারা গম চুরি করে তারা না, যারা মানুষের বাড়িতে চুরি করে তারা না, যারা টাকা সম্পদ চুরি করে তারা না। এই পৃথিবীর শ্রেষ্ঠতম চোর হচ্ছে তারা যারা রুকু চুরি করে, সিজদা চুরি করে। সাহাবীগণ বললেন কাইফা ইউসরিকু সালাতিহি, হে আল্লাহর নবী একজন ব্যক্তি সালাতে কেমনে চুরি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, তারা সিজদাও ঠিক করে না, রুকুও ঠিক করে না, এটা হলো চুরি করা। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর হচ্ছে তারা। ইমাম সাহেব সুন্দর তেলাওয়াত করে, সব ঠিক আছে, রুকুতে ঠিক নাই, সিজদাতে ঠিক নাই। অনেক ইমামকে দেখবেন, বলেছিলাম না যে কিয়ামতের আলামত, গানের সুরে তেলাওয়াত করতেছে। এক মসজিদে আমি মাগরিবের সালাত আদায় করতে গিয়েছি, আমাদের আহলে হাদিসের মসজিদ, হুজুরে তেলাওয়াত করতেছে। এখন বলবেন দেই হুজুর দেই একটু গান মানো জানেন। আমার সুরটা আসলো কেমনে? ও আমার পরাণ বন্ধু রে তুই আমারে কই রইলা রে, এই সেম সুরে তেলাওয়াত করতেছে। আমি নামাজের ভিতরে নাউজুবিল্লাহ পড়ছি, আমি ভাই পড়তে চাই নাই। আপনি ফতোয়া লাগাইতে পারেন হাতেম দিন পারভেজ কই পাইলে, আমার মুখে মারাই গেছে, আমি কি করব বলেন? আমি যখন এই তেলাওয়াত শুনছি, গানের সুরে তেলাওয়াত হচ্ছে, আমার মুখ দিয়ে নাউজুবিল্লাহ নামাজের ভিতরে বের হয়ে গেছে, সালাতের ভিতরে বের হয়ে গেছে। একেবারে এত গানের সুর দিয়ে এত ভান করে তেলাওয়াত করতেছে, মানুষ সেই পছন্দ করে হুজুর রে। রমজান আসলে হুজুর লাখ লাখ টাকা হাজিরা পায়, তারাবি পড়াই পায় 1 লাখ টাকা, লাখ লাখ টাকা হাদিয়া পায়। কেন? হুজুর যে গানের সুরে তেলাওয়াত করে, পাবলিক তো অত বোঝে না। বলেন এই গানের সুরে তেলাওয়াত করা কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাগফিরু নাউযুবিল্লাহ। আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিহা, এরপরে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেন, কিন্তু আপনার রুকুতে সময় দেন বেশি, সিজদাতে সময় দেন বেশি। আল্লাহর নবী বললেন যে কোন সূরা পড়বে, এরপর রুকুতে গিয়ে এতক্ষণ পর্যন্ত রুকু করবে, 10 বার সুবহানাল্লাহ, 20 বার আলহামদুলিল্লাহ। এটা বলছেন, কি বলছেন বলেন তো? এই কথাটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আল্লাহর নবী এত সুন্দর অর্থবহ কথা বললেন। কি বললেন? এমন ভাবে রুকু করবে তোমার রুকুতে যেন প্রশান্তি আসে, প্রশান্তি আসবে। 3 বার সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বললে প্রশান্তি আসবে। 3 বার বললে আসবে। তাইলে বড়টা যদি 3 বার পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা যদি আপনি 3 বার পড়েন, 3 বারের পর দেখবেন আস্তে আস্তে পড়বেন, দেখবেন আপনার প্রশান্তি আসতেছে। বিজ্ঞান বলতেছে যে কাফের মুশরিকরা বেশি বেশি স্ট্রোক করার কারণ হচ্ছে, আত্মহত্যার কারণ হচ্ছে তারা তাদের মস্তিষ্কে রক্ত পৌঁছায় না, কারণ কখনো তারা রুকু করে না, সিজদা করে না। আর যারা সালাত চোর এরাও বেশি বেশি স্ট্রোক করে, কারণ তাদেরও রক্ত পৌঁছায় না। আপনি যদি রুকুতে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার কোন রকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, হবে? কম পক্ষে সেখানে 2-3 মিনিট সময় যদি ব্যয় করেন, এইবার পায়ের থেকে রক্ত গিয়ে মাথায় যাবে, আবার যখন উঠবেন তখন আবার নিচে থেকে উপরে যাবে, রক্ত সঞ্চালন হবে সুষ্ঠুভাবে। বিজ্ঞান বলছে কেউ যদি এরকম রক্ত সঞ্চালন করতে পারে, এইরকম ব্যায়াম যদি কেউ করতে পারে, তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, হার্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর যদি সপ্তাহে 2টা দিন সিয়াম পালন করতে পারেন, সোমবার আর বৃহস্পতিবার, ইনশাআল্লাহ এগুলা সব গায়েব। আপনারা ডক্টর জাহাঙ্গীর কবির চেনেন তো? উনি বলতেছে যে আমি যদি এখন পৃথিবীতে বলি আমি একটা ওষুধ তৈরি করছি, এই ওষুধ খাইলে সব রোগ ভালো হয়ে যাবে, আমার পেছনে গোয়েন্দা লাগবে, লাগবে, এরপরে আমার মেরে ফেলাইতে পারে। এই তুই তথ্য দে, নাহলে তোরে মেরে ফেলাম। আমি আজকে তথ্য ফাঁস করে দিলাম। উনি বলতেছে আজকে তথ্য ফাঁস করে দিলাম। আপনারা যদি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতে পারেন, মাত্র বৃহস্পতিবার সোমবার, সব রোগ থেকে মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আপনার হাই ডায়াবেটিস, হাই প্রেসার, হাইপোটেনশন, যা কিছু আছে, এমন অনেক যুবক ভাইরা আছে যারা সমস্যা বুঝতেছেনি তো, এই সমস্যাগ্রস্ত ভাইদেরকেও বলি তারা যদি সিয়াম পালন করে এই সমস্যা ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সব রোগের চিকিৎসা একটাই, সিয়াম। সিয়াম মাত্র সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেন, ইনশাআল্লাহ সব রোগ গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি রুকুতে এমন ভাবে রুকু করবে যেন প্রশান্তি আসে, এরপরে সিজদায় গিয়ে এমন ভাবে সিজদা করবে যাতে তোমার প্রশান্তি আসে। এখন কেউ যদি ইমাম হন সেক্ষেত্রে সালাত অতি দীর্ঘ করে পড়া ঠিক নয়, একাকি পড়েন, দীর্ঘ করে পড়েন, কিন্তু অন্তত পক্ষে অতটুকু সময় দিতে হবে যাতে সালাতটা সুষ্ঠুভাবে আদায় করা যায়। এক মুরব্বী বলতেছে, হুজুর নামাজ এত দেরি করলেন কেন? আপনি জানেন না আমি অসুস্থ, আমার হাই প্রেশার, আমার অমুক সমস্যা তমুক সমস্যা। আমি মনে মনে বললাম যে যাক, মুরব্বী মানুষ বলছে, ঠিক আছে, ভুল হয়েছে আমার, চাচা জানগা। ওই চাচারে একদিন দেখি আইপিএল খেলা দেখতেছে। আইপিএল কোন পক্ষে 2-3 ঘন্টা বসে থাকা লাগে নাকি? আমি খেলা মেলা দেখি না, এরকমই তো না? মুরব্বী পেশাব ধরে নাই, খেলা দেখতেছে, কি আমি সব ধরবে রে? আমি এখন আমার এমন অবস্থা এই আছে, সবটা মারতেছে, কথা বস না। মুরব্বী, তুমি সালাতে গেলে তোমার পেশাবে ধরে, তুমি অসুস্থতা ধরে, তুমি এখন খেলা দেখতেছো ঘন্টার পর ঘন্টা। মুরব্বী, তোমার কোনো সমস্যা নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে তুমি তোমার সমস্ত সালাত শেষ করবে, শেষ বৈঠকে বসবে, বসার সময় সব যে যে দোয়া পড়ার দরকার পড়বে। এরপরে তোমার যদি জুতার ফিতা হারিয়ে যায় তবু তা চাওয়ার অনুমতি আছে। সুবহানাল্লাহ। এই কথা বলে তো একজন লোক বিপদে পড়ে গেছে। হুজুর এই কথা বলছে, আমার আব্বা তারে বলতেছে যে হুজুর আপনি যে বললেন যে জুতার ফিতা হারিয়ে গেলে চাওয়া যাবে, এটা বাংলায় চাবো না আরবিতে চাইবো? বেচারা খুব বিপদে পড়ে গেছে। আমার আব্বা কয় দলিল আজকে দিয়ে যাবে, নালে বাবুর আছে। আমিও বসে আছি, আমি খালি মিষ্টি মিট করে হাসতাছি। আচ্ছা, আরবিতে কব না বাংলায় কব? হুজুর কইতেছে তো নামাজের মধ্যে বাংলা বলা নিষেধ। আগে বলে নিষেধ, বাংলা বলা নিষেধ। তো বাংলা বলা নিষেধ হলে তো জুতার ফিতার আরবি কি, ওটা কোথেকে পাবো? কিছুতে জবাব দিতে পারতেছে না। বললাম যে হুজুর আপনি থামেন, আমি আব্বারে জবাবটা দিচ্ছি। তাই আচ্ছা তুই কর কি কেমনে? আমি বললাম যে শোনেন, সেজদায় গিয়েও আল্লাহর কাছে চাইতে পারবেন, আর শেষ বৈঠকে তো অবশ্যই চাইতে পারবেন, কোনো কথা নাই। তো বাংলায় চাইতে পারবো কিনা এইটা জবাব দে। হ্যাঁ পারবেন, কিন্তু মনে মনে। কথা বলছেন নাই? মনে মনে ওটা উচ্চারণ করা যাবে না। আপনি রুকুতে গিয়ে সেজদাতে গিয়ে বাংলা দোয়া মুখে উচ্চারণ করা যাবে না, মনের মধ্যে একই রাখতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, তুমি আল্লাহ অনেক বড়, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তাই না? এবার সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আপনার আল্লাহ তুমি অনেক বড়, তুমি আমারে মুক্তি করো, উদ্ধার করো। মনে মনে এটা বললে অসুবিধা? ওই যেমন সূরা ফাতিহা পাঠ করার কথা অনেকে বলতেছেন যে রিসালাতে সূরা ফাতিহা পড়া যাবে না ইমামের পিছনে, সে রিসালাতে যাবে, এরকম আছে না কথা? আমরা কি কখনো বলেছি যে ইমামের পিছনে আপনি ইমামের মতো জোরে জোরে পড়েন? একথা বলছি না। একথা তো আল্লাহর নবীও বলেন নাই। আল্লাহ নবীর জামানায় সাহাবীরা জোরে জোরে পড়া শুরু করে দিয়েছে, এই জন্য আল্লাহ নবী তাকে থামায় দিলেন। আরে না, এরকম জোরে পড়ো না, ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো। মনে মনে পড়লে তোমাকে কে ঠেকাবে? এখন এরা বলতেছে মনে মনে পড়া যাবে না। আরে মনে মনে পড়ে ঠেকাবেন কেমনে আপনি? আপনি যখন বলবেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনি বললেন আমার মুখস্থ আছে, আমার মনটা ঠেকাইতে পারবো? কথা মনে বোঝেন নাই? আমার মুখস্থ যদি সূরাটা থাকে, আমার মনটা ঠেকানো যাবে। আমার সাথে সাথে ইমাম বলতেছে, ওর সাথে সাথে আমার তেলাওয়াত অটোমেটিক হয়ে যাবে। তো সূরা ফাতিহা তো আরো বেশি কমন সূরা, যারা পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সূরা সম্পর্কে জানে। তো এই সূরা যখন আপনি পাঠ করতেছেন তখন মুক্তাদির মনে মনে এমনিতেই হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে ঠেকানোর দরকার কি? আপনি মনে মনেও করতে পারবেন না, এটা আবার কেমন কথা? সুতরাং ভাই এবং বন্ধুগণ, সালাত রাসূলের তরিকায় পড়তে হবে। এবার আসেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিম, মিশকাত, সহিহ মুসলিমের সালাতের অধ্যায় 977 থেকে 982। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, নির্দেশ করেছেন। কি করেছেন? নির্দেশ করেছেন। কি নির্দেশ করেছেন? নির্দেশ করেছেন আমি যেন 7টি অঙ্গের উপর সেজদা দেই এবং চুল এবং কাপড় না গোটাই।
কথা বলছেন? আল্লাহ তাআলা কি নির্দেশ করেছেন? আমি যেন 7টা অঙ্গের উপর সিজদা দেই। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ। 2 হাত, 2 হাঁটু, 2 পা, কপাল, নাক, 7টা উপর অঙ্গের উপর আমি সিজদা দেই এবং কাপড় এবং চুল গোটাতে নিষেধ করেছেন। তো এখন মসজিদের ভিতরে যখন হুজুর অনেক মানুষ আসেন, মসজিদের মধ্যে টাকনুর উপরে কাপড় গোটায় আসেন, আসে না নাই? আসে না নাই? যদি কারো গোটানো না থাকে তো ইমাম সাহেব বলে, এই কাতার সোজা করে নেন, আর কাপড় যদি টাকনুর নিচে থাকে উঠায় নেন। বলে কিনা? আমি তার উল্টা বলি। আমি কি বলি? কাতার সোজা করেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলায় দাঁড়ান, কাপড় গোটানো থাকলে ছেড়ে দেন। কারণ কাপড় গোটানো অবস্থায় সালাত হবে না। আল্লাহ নবীর হাদিস সহিহ মুসলিমে 977 থেকে 982, আমার আল্লাহ চুল গোটাতে, চুল বেঁধে রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন। যাদের বাবরি চুল আছে তারা বেঁধে রেখে সালাত আদায় করতে পারবেন না, অন্য সময় বাঁধতে পারবেন, সেটা আলাদা বিষয়। মহিলারা চুল বেঁধে রাখবে, এ ব্যাপারে তাদের জন্য ছাড় আছে। কারণ তারা জুনুবি যখন ফরজ গোসল করে তখনই তাদের এই 3 চুল পানি ঢেলে দিলেই হয়, খোপা ধুইতে হয় না। সুতরাং মহিলাদের জন্য ছাড় আছে, কিন্তু পুরুষ চুল বেঁধে সালাত আদায় করতে পারবে না এবং কাপড় টাকনুর নিচে ঝুলিয়েও পারবে না, আবার গোটাও পারবে না। তো মুশকিল কি করা যাবে? বলতেছে, হুজুর এতদিন সব হুজুরদের ওয়াজ শুনছি, সব শায়েখদের ওয়াজ শুনছি, কিন্তু আমি কাপড় কাটি নাই, ভাঁজ করে করে নামাজ চালায় নিচ্ছি, কিন্তু আপনার আলোচনা শোনার পর কিন্তু আমি কাটতে বাধ্য হয়েছি। কই যাব? গোটানেও নিষেধ, আবার ছেড়ে দেওয়াও নিষেধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি নামাজের সালাতের ভিতরে এসে তার কাপড় নিচে টাকনুর নিচে রেখে দেয়, তাহলে সে হালালের মধ্যে আছে না হারামের মধ্যে আছে, আমার আল্লাহর খবর নেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? তো বিপদ না কি করবেন? অবশ্যই টাকনুর উপরেই কাপড় তুলে নিতে হবে। আপনি যখন মসজিদে আসেন তখন আল্লাহর চোখ খুলে যায়, আপনি যখন মসজিদ থেকে বের হয়ে টাকনুর নিচে ছেড়ে দেন তখন আল্লাহ কানা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। অতএব সর্বসময়ের জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। টাকনুর উপরে কাপড় না পরলে আপনার সালাত হবে না। সালাতের বিষয় অনেক দীর্ঘায়িত, এত আলোচনা আজকে শেষ করতে পারবো না। ইনশাআল্লাহ যদি আবারও সময় পাই তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সালাতের বিষয়ে এই পরের পর্বটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামে পড়ে তাহলে সেই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা খুব কম না বেশি? কম। কারণ সে জানে যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ। এমনও সন্তান আছে যারা জানেই না যে মা বাবার সামনে আল্লাহ তাআলা উপ শব্দ পর্যন্ত করতে নিষেধ করেছেন, এ কথা জানেই না। সেই জন্য সেই সন্তান কি করে? তার পিতা মাতাকে, যারা তাদের জান্নাত, যারা তাদের জাহান্নাম, যাদের সন্তুষ্টিতে জান্নাত, যাদের অসন্তুষ্টিতে জাহান্নাম, তারা তাদেরকে কি করে? রাস্তায় ফেলে দিয়ে আসে, জঙ্গলে ফেলে দিয়ে আসে। বাবা মা বোঝা হয়ে যায়, কারণ সে এই আয়াত কখনো পড়ে শোনে নাই। وَقَضَى أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। তবে তোমার পিতা মাতা যদি শরীয়ত লঙ্ঘন করতে বলে, সীমা লঙ্ঘন করতে বলে, তাহলে পিতা মাতার সেই কথা মানা যাবে না। তবে এছাড়া পিতা মাতার যে বৈধ কাজগুলোতে তাদের আনুগত্য করতে তোমাদেরকে আদিষ্ট করা হয়েছে, সুবহানাল্লাহ। এবং তাদের সামনে উপ শব্দ ব্যবহার করবে না, উপ পর্যন্ত বলবে না। তোমাদের বিনয়ের ডানা তাদের সামনে ঝুঁকিয়ে দাও। এই কথাগুলো অনেকেই জানে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। তোমার পিতাই তোমার জান্নাত, তোমার পিতাই তোমার জাহান্নাম। পিতার সন্তুষ্টিতে জান্নাত, পিতার অসন্তুষ্টিতে জাহান্নাম। মায়ের সন্তুষ্টিতে জান্নাত, মায়ের অসন্তুষ্টিতে জাহান্নাম। জানে না, যেই কারণে মা বাবাকে তারা সম্মান করতে পারে না, মা বাবাকে তারা বিভিন্ন জায়গায় ফেলে আসে।
গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একটা লোক বৃদ্ধাশ্রমে ঈদ করেছে এবং মানুষের কাছে বলতেছে, আরে আমার ছেলে মেয়েদের বাড়ি 3-4টা বাড়ি আছে, অথচ তারা আজকে আমি ঈদ করতেছি কোথায়? বৃদ্ধাশ্রমে। তো আমি এটা শুনে খুব খারাপ লাগলো। তো এক ভাইয়ের সঙ্গে কথাটা বললাম, তো বলতেছে যে ভাই কি বলবেন, ওর পরিণতি যা ছিল তাই হয়েছে। আমি বললাম কি, সবাই পজিটিভ করে আপনি নেগেটিভ কোন কেন? সন্তান গুলারে তো কেউ আর পুনরায় মানুষ করতে পারে নাই, জানোয়ার বানাইলে তো জানোয়ার এমন করবেই। কোন একটাকে দিন ইলম শিক্ষা দিছে? দেয় নাই। শুধু তাই না, মরার আগে কাউকে সম্পত্তি লিখে দেওয়া হারাম না, শুধু এটা কুফরি। আপনি লিখে দিছেন, তো লিখে দিয়ে এখন কি হবে? আপনারা বাইর করে দিবেন, আদর করে রাখবে নাকি? সব লিখে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অনেকে বলে যে লিখে দিলে অসুবিধা কি? অসুবিধা কি মানে আল্লাহ বলতেছেন তারাকাল ওয়ালিদাইনুল আকরাবুন, তারাকা মানে ছেড়ে যাওয়া। যখন তোমার সম্পদ ছেড়ে যাবে, তোমার বাবা পিতা মাতা আত্মীয় স্বজন, তখন তোমাদের ভাগ বাটোয়ারা যা কিছু আছে তখন তুমি ওয়ারিস। তার আগে কিসের ওয়ারিস? তার আগে পিতা ইচ্ছা করলে সব বেঁচে কিনে খাইতে পারে, ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে দিয়ে দিতে পারে, এটা তোমাদের কিছুই করার নাই। তার উপার্জন সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুমি পিতা হয়ে নিজের সন্তানকে ভালোবাসার নামে তুমি কি করলা? সন্তানের নামে মরার আগে লিখে দিলা আল্লাহ নিষেধ করেছে, আর তুমি আল্লাহর আইনের সাথে কুফরি করলা। হ্যাঁ, একটা হাদিস আছে, যে হাদিসে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তাকে একটি ঘোড়া দান করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি সব সন্তানের ব্যাপারে ঈদিল করেছো? সবাইকে কি তুমি দিয়েছো? তো বলতেছে যে না, আমি সবাইকে দেই নাই, নোমান আমার পছন্দের, তো আমি তার একটা ঘোড়া দিছি। আল্লাহর নবী বললেন, ফিরায় নাও, ঈদিল করো, সবাইকে সমতা ভাবে যদি দিতে পারো দাও, নালে বাদ দাও। মানে আপনি যদি আপনার কোন সন্তানকে কিছু দান করতে চান, কিছু দিতে চান, তাহলে সেখানে মেয়ে আর ছেলে ভাগ হবে না, বিভাজন হবে না, সবাইকে সমান হারে দিতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবু এই হাদিস বাস্তবায়ন হয় নাই, কেউ এই কাজ করে নাই। ফেরত নিয়েছিলেন তিনি, ঘোড়াটা ফেরত নিয়েছিলেন তিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরেই ছিলেন। আর আজকে আমরা সন্তানের নামে অমুক জমি তমুক জমি লিখে দিচ্ছি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকীদার ক্ষেত্রে বললাম, যদি আকীদা বিশ্বাস সঠিক না থাকে, তাহলে এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।